দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহা। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। প্রচন্ড রোদ, দেখতে পাচ্ছেন পুরোপুরি ঘেমে গেছি। আর দেখে মনে হচ্ছে না যে বড় বড় বিল্ডিং এর একদম নিচেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমি একটা দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, যেখানে এইরকম বিল্ডিং এর মতন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো সেটা আগে বলি যে আমি কোথায় রয়েছি। আমি আজকে চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে। দুর্গাপুজো 2025-এ কি হতে চলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। তো সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন পুরো প্যান্ডেলটার আপডেট আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের কেমন লাগবে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন যাই। আমরা সকলেই জানি যে জগৎ মুখার্জি পার্কে যে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়, সেই প্যান্ডেলের এন্ট্রিটা এই গেটটা দিয়েই হয়। এটা হচ্ছে মেন রোড দিয়ে এই যে গেটটা। আর গতবার যেটা আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু হয়েছিল মেট্রো, মানে আন্ডারগ্রাউন্ড মেট্রো হয়েছিল। তো এবারও একটা অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে ওনারা প্যান্ডেলটা করছে। তো এবারও কিন্তু পুরোপুরি কিন্তু এরকম ভাবে ফ্লাইয়ের কাঠ দিয়ে দেখুন পুরোটা ঢেকে দিয়েছে ইতিমধ্যেই। ঠিক একই রকম ভাবে এর আগের বারও যেরকম ভাবে এন্ট্রি হয়েছিল, এবারও ঠিক সেরকম ভাবেই হবে। তো এদিকে কাজও কিন্তু এগোচ্ছে চটজলদি। পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন। এদিকে বাইরের স্ট্রাকচারটা পুরোপুরি কাঠের স্ট্রাকচার যেটা হয় সেটা তো রেডি হয়ে গেছে। আর ভেতরটা আপনাদেরকে যখন দেখাবো তখন আপনারা ভাববেন যে কি হতে চলেছে, বুঝতে পারবেন একটু একটু। তো চলুন একদম ভেতরে নিয়ে যাই। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতর, এখনো কাজ চলছে দেখতে পাচ্ছেন এই দিকটাতে। আর পুরো চারিদিকে এইরকম বক্স করে একটা বিল্ডিং এর যে স্ট্রাকচারটা হয় সেই রকম একটা স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা হয়েছে। বিশেষ করে বলতে পারেন যে ফ্ল্যাটগুলোর যে স্ট্রাকচার হয় সেই রকম একটা স্ট্রাকচার দুদিকেই দেখতে পাচ্ছি আমরা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাট। জগৎ মুখার্জি পার্কে 2025-এর চিন্তা ভাবনা হচ্ছে এআই এর উপরে, যে এআইটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ, তার উপরে ওনারা একটা চিন্তা ভাবনা রেখেছেন। চারিদিকে যেটা দেখালাম আপনাদেরকে সেটা তো ছিল যে ফ্ল্যাট যেগুলো হয় কলকাতায়, যে উঁচু উঁচু ফ্ল্যাটগুলো আমরা দেখতে পাই, সেই রকম একটা স্ট্রাকচার দুদিকে তৈরি করা হয়েছে। আর মাঝখানের এই যে গোলাকৃতির, এটা কিন্তু পুরোটা কিন্তু লোহার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু করে এরকম একটা গোল একটা সার্কেল তৈরি করা হয়েছে, এবং এটা পুরোটাই লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। আর ভেতরে যেটা আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাব এখন, সেটা হচ্ছে যে জগৎ মুখার্জি পার্কে আমরা সবাই জানি যে মা দুর্গার যে প্রতিমাটা হয় সেটা কিন্তু ভেতরেই তৈরি হয়। তো দুর্গা মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। তো চলুন এবার আপনাদেরকেও ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। কিন্তু এই স্ট্রাকচারগুলো দেখতে কিন্তু এখনই সুন্দর লাগছে, এরপরে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে দেখতে অসম্ভব সুন্দর লাগবে সেটা বলার অপেক্ষা কিন্তু রাখে না। তো জোর কদমে কাজ তো চলছে, সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর মাঝখানে যে স্ট্রাকচারটা হতে চলেছে দেখছেন, আমি এখন নিচে নেমে আসলাম, যেহেতু প্যান্ডেলটা পুরোপুরি আমি এতক্ষণ ওপরে দাঁড়িয়েছিলাম, ওপর দিয়ে পুরো ঢাকার ভেতর দিয়ে এলাম। তো সেই কারণে হয়তো আপনারা এই যে এইটা কতটা বড় হয়েছে সেটা কতটা বুঝতে পেরেছেন আমি জানি না। দেখুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটা বড় হচ্ছে। আর মাঝখানেরটাই কিন্তু দেখার মতন একটা জিনিস হতে চলেছে। তো সবটা এখনই খোলসা করে বলা যাচ্ছে না যে এর ভেতরে হয়তো পৃথিবীর ভেতর মতন একটা স্ট্রাকচার এখানে তৈরি হবে। যেহেতু এই প্যান্ডেলটা অনেকটা মানে টেকনিক্যালের ওপর হচ্ছে, এআই এর ওপর হচ্ছে, তো সেই কারণেই একটা অন্যরকম তো হবে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। তো সেটা জানতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপডেট তো দিতেই থাকবো। যারা যারা আসতে পারছেন না অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখুন যে জগৎ মুখার্জি পার্কে এবার কি করতে চলেছে। তো চলুন এবার পুরোপুরি যেখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই। আর মাতৃ প্রতিমা কেমন তৈরি হচ্ছে সেটা ওদিক দিয়ে সোজা এখান দিয়ে আসলাম, মানে সোজা এখান দিয়ে আসতে পারিনি, সরি, এই জায়গাটা এখন কাজ হচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এইটা হচ্ছে মাতৃ প্রতিমার এরিয়াটা। তো এখানেও দেখুন সবাই কাজ করছে, এবং এটারও যে বেসিক স্ট্রাকচার হয় সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন ভেতরে যাই আর মাতৃ প্রতিমাটা কেমন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ।
ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো তো ভেতরে এই হচ্ছে মাতৃ প্রতিমা, মা দুর্গার মূর্তিটা দেখুন কতটা সুন্দর লাগছে এবং অনেকটা বড় হয়েছে। আর নিচে এই রকম একটা বড় একটা মহিষ বানানো হয়েছে। আর এদিকটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন যে মা দুর্গার যে মানে ছানাপোনা আছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ, তাদেরকে এই রকম ভাবে তৈরি করা হয়েছে। বেশ একটা ইউনিক কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে। সব ঠাকুরগুলোকে আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই। দেখুন যে এরকম লোহার একটা এর ওপরে ঠাকুরগুলোকে এমন ভাবে রাখা রয়েছে, মনে হচ্ছে যেন উঠছে। আর মা দুর্গার যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, দেখুন সিংহের যে ব্যাপারটা থেকে শুরু করে মায়ের যে স্ট্রাকচার, পুরোটাই কিন্তু একটু অন্য রকম ভাবে তৈরি করেছে। সেটা আপনাদেরকে একটু কাছের থেকে চলুন ভালো করে আমি দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকটা বড় যেমন তেমন করেছে, তার সাথে এই যে সিংহের যে একটা বিষয়টা দেখুন পুরো ইউনিক কিন্তু রয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। তো দেখুন মা দুর্গার নিচে যে মহিষটা তৈরি হচ্ছে, এই মহিষটাও কিন্তু অনেকটা বড়। আর মায়ের মূর্তিটাও কিন্তু বেশ অন্যরকম এবং অনেকটা বড়, যেটা আপনাদের একটু আগে আমি দেখাচ্ছিলাম এবং বলছিলাম। একদম মা দুর্গার মূর্তিটার ঠিক নিচেই এত বড় একটা মহিষের কিন্তু মূর্তি কিন্তু তৈরি হচ্ছে দেখুন। এবং মহিষের গায়ের যে স্ট্রাকচারটা রয়েছে, সেটা কোথাও না কোথাও আপনারা বুঝতে পারছেন যে এই যে থিমটা রয়েছে এআই এর ওপরে, সেটার সাথে কোথাও না কোথাও যেন একটু মনে হচ্ছে না যে মহিষের গায়ের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা একটু অন্যরকম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার তো দারুণ লাগছে এবং আমি নিজে এক্সাইটেড রয়েছি যে এটা তৈরি হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগবে সেটা দেখার জন্য। আর এই সাইডে যে মায়ের যে ছানাপোনা রয়েছে তাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইরকম ভাবে কিন্তু সাজানো হয়েছে। আর পুরো প্যান্ডেলটা আপনাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরটা দেখুন এইরকম বক্স বক্স করা রয়েছে পুরো চারিদিকটাতে। তো এই এআই এর ওপরে থিম জগৎ মুখার্জি পার্কের, তো এটা আপনাদের কেমন লাগলো দেখতে? এখন এই মানে ইনকমপ্লিট অবস্থাতেই যে জিনিসটা আপনারা দেখতে পেলেন সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। আজকের জন্য টাটা।